ইউএইতে ভিসা বন্ধের জন্য দায়ী হচ্ছে 90% এই টাইপিং সেন্টারগুলো। ভাই এখন টাইপিং সেন্টারগুলো আমার বিরুদ্ধে কথা বলতে পারে, আমার বিরুদ্ধে লাগতে পারে, কিন্তু এটাই 100% সত্য যে 90% দায়ী হচ্ছে টাইপিং সেন্টারগুলো। আর যদি অপরাধ প্রবণতা বা দোষ থাকে লোকের, 10% দোষ হচ্ছে লোকের। কিন্তু বন্ধের জন্য দায়ী টাইপিং সেন্টারগুলো। আমি আমার এই টাইপিং জগৎ শুরু থেকেই এই টাইপিং সেন্টারের দুর্নীতিগুলো নিয়ে আমি কথা বলতেছি, কেউ নাই। এই যে রিসেন্টলি এখনের কথা বলতেছি, আবুধাবি পার্টনার ভিসা যে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে? ভাই 4 জন মিলে করতেছে, দেখছেন আপ। কিন্তু কি করতেছে, 5 জন 6 জন 7 জন 8 জন পর্যন্ত দিয়ে তারা একটা লাইসেন্স করে সেখানে পার্টনার ভিসা করতেছে। বিনিময়ে কি হয়েছে? ভিসা বন্ধ হয়েছে না? ভিসা বন্ধ হয়েছে, এটা তো কোনো সমস্যাই না। আচ্ছা যাক, এই কারণে ভিসা বন্ধ হয়েছে। কিন্তু আসল সমস্যাটা হলো যে যারা এই যে 1 জন 2 জন তাদের কাছে আসছে, তারা 5 6 জন 7 জন 8 জন দিয়ে করাই দিছে না। এই লোকগুলোকে, এই পার্টনারগুলোকে, এক পার্টনার আর পার্টনারকে চিনে না, এই পার্টনারগুলোর কাছে কোনো ডকুমেন্টস দিছে না, কোনো কিছু করছে। এই 3 মাসের আগে যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হয়, এই লোকগুলো কি কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করবে না তো। তাদেরকে তো বলে দিছে 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের ভিসা দিয়ে দিছি, 1 বছর পরে লাইসেন্সগুলো রিনিউ করবে। রিনিউ না করলে কি হবে? আবুধাবিতে তো কোনো ইমিগ্রেশন কার্ড ব্লক টলক এখনও হইতেছে না। দুবাইতেও আগে হয় নাই। দুবাইতে কেন হয়েছে? যখন দেখতেছে লাইসেন্সগুলো রিনিউ নাই, লাইসেন্সগুলোর কোনো মা বাপ নাই, তাদের খোঁজ খবর নাই, তখন কি করছে? এভারেজ সব ইমিগ্রেশন কার্ড ব্লক করে দিতেছে। সেম ক্যাটাগরি এভাবে করবে তো আবুধাবিতে করবে, দেখবেন 5 6 জন দিয়ে করছে না, 2 বছরের কন্ট্রাক্ট করছে না, 2 বছরের ভিতরে তো সে আর কোনো খোঁজ খবর নিবে না, না লাইসেন্স রিনিউ থাকবে না ইমিগ্রেশন কার্ড রিনিউ থাকবে, তখন এভারেজ ব্লক মারবে। আর আবুধাবিতে যদি একবার ব্লক খাই, আবুধাবিতে যদি এই কাউকে খুঁজে না পায়, তখন এটা ক্যান্সেল করতে আপনার ঘাম ছুটবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই 2 বছর পরে যদি এই টাইপিং সেন্টারকে সে খুঁজে না পায়, তাহলে এই লোকগুলো অবৈধ না। এই লোকগুলো না ক্যান্সেল করতে পারবে, একজন আরেকজনকে পাবে না, একজন কোথায় খুঁজবে? আবুধাবিতে কিন্তু এত সহজে ভিসা ক্যান্সেল করা যায় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন যখন 2 বছর পরে তারা খুঁজবে, পাবে না, তখন কী হবে? এই লোকগুলো অবৈধ হবে। দোষটা কার? যারা ভিসা নিছে তাদের তো 10% দোষ আছে বলতেছি, তারা হয়তো যাচাই বাছাই না করে নিছে। কিন্তু যারা যে ভিসাটা করে দিছে, একজনকে জিজ্ঞেস করতেছি, ভাই এগুলো যে করতেছেন 2 বছর পর এদের কী হবে? তারা বলতেছে, ওই 2 বছর পর আমার কী সমস্যা, আমার 2 বছরের ভিসা দেওয়ার মালিক আমি, 2 বছর দিছি, 2 বছর পর কী করবে সে জানে। উত্তরটা হলো যে এইটা, ঠিক আছে? তো এই যে এই পার্টনার ভিসাগুলো করে দিছে, 4 জনও যারা করছে, কয়জন টাইপিং সেন্টারের মালিক বলতে পারবে যে আমরা প্রত্যেকটা জনকে প্রত্যেকের নাম্বার দিয়ে দিছি, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দিছি, অথবা তাদের সকল ডকুমেন্টস তাদের কাছে প্রত্যেকটা জনকে দিয়ে দিছি? দেয় নাই তো। 2 বছরের কন্ট্যাক্ট করছে, তারা এই চ্যানেল, লাইসেন্স, ইমিগ্রেশন কার্ড সব রাখে দিছে, শুধু আইডিটা দিছে, যাতে করে 2 বছর পর আবার তাদের কাছে আসে। এটাই চলতেছে। ভাই আমি তো প্রচুর লাইসেন্স করছি, 4 জনের উপর কাউকে দিই নাই, চাইলে আমিও দিতে পারতাম, 4 জনের উপর কাউকে দিই নাই। এবং কি প্রত্যেকটা যারা 4 জনে মিলে আসছে তাদেরকে তো দিয়ে দিছি, যারা 1 জন মিলেও আসছে, যে 4 জন মিলে করছে প্রত্যেকটা জনকে গ্রুপ করে দিছি, গ্রুপ করে ওই গ্রুপে সকল ডকুমেন্টস দিয়ে দিছি। এই চ্যানেল থেকে শুরু করে 1 বছর পর তোমাদেরকে রিনিউ করতে হবে, 2 বছরের ভিসা, 1 বছরের লাইসেন্স, ওই লাইসেন্সটা 1 বছর পর তোমাদেরকে রিনিউ করতে হবে। তোমরা সবাই মিলে যেখান থেকে পারো আমার কাছে আসতেও পারো, নাও আসতে পারো, যে কোনো টাইপিং সেন্টার বা যেখানে মন চায় ওইখান থেকে রিনিউ করতে হবে, রিনিউ রাখতে হবে, না হলে তোমাদের সমস্যা হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা জনকে বুঝিয়ে দিছি। 2 বছরের টাকা নেই নাই, 1 বছরের টাকায় নিছি, যাতে 2 বছর 1 বছর পর তারা রিনিউ করে। প্রত্যেকটা ইয়াতে গ্রুপ করে দিছি। এই যে 3 মাসের ভিতরে এই এলএলসি লাইসেন্সগুলো কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হয়, এই যে টাইপিং সেন্টারগুলো এখন এই পার্টনার ভিসা করে দিচ্ছে, কয়জন টাইপিং সেন্টার এই কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনটা করবে? আমাকে বলেন। করবে না তো, এভাবে ফালাই রাখবে যে তখন 10,000 দিরহাম ফাইন আসবে, যে ওই ফাইনগুলো দিয়ে গিয়ে লোকগুলো আবার ভিসাটা রিনিউ করবে? সম্ভব? আমি তো যেগুলো করছি প্রত্যেকটা লাইসেন্সে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করে ফেলছি। লোকেরা টাকাও দেয় নাই, সবাই যারা দিছে তারা দিছে, যারা দেয় নাই তারা ভবিষ্যতে দিবে। আমার দায়িত্ব হচ্ছে যে এটা সব কিছু লিগেল রাখা। তারা হয়তো সব কিছু জানে না, আমি তাদেরকে জানাই দিতে হয়েছে। তো তাদের কাছ থেকে আমি টাকা নিতেছি, ভাই তারা 5 টাকা বেশি দিতে রাজি আছে, কিন্তু তারা চাচ্ছে না কোনো ঝামেলা হোক, ক্যান্সেল করতে কোনো ঝামেলা, যা কোনো রিনিউ করতে কোনো ঝামেলা হয়, এরকমটা চাচ্ছে না। তারা চাচ্ছে লিগেল ওয়েতে থাকতে, কিন্তু এই টাইপিং সেন্টারগুলোর দুর্নীতির কারণে, অসততার কারণে এই কাজগুলো হচ্ছে যে বাংলাদেশিরা বেশিরভাগ অবৈধ হয়ে যাচ্ছে। যে দুবাইতে ইমিগ্রেশন কার্ডকে আগে ব্লক ছিল, আগে ব্লক করছিল, কি সুন্দর 2 জন পার্টনার ভিসাও করতে পারতেছে। তো পার্টনার ভিসার জন্য তারা সুযোগ দিছে যে আপনাদেরকে
করার জন্য, করলে তাদের লাভ, কিন্তু তারা বন্ধ কেন করছে? আপনারা লাইসেন্স করে করে দুইজনে পার্টনার ভিসা করে দিয়েছেন, বলছে 2 বছরের কন্ট্রাক্ট, আর 2 বছর আগের কথা বলতেছে এগুলা। 2 বছরের কন্ট্রাক্ট, 1 বছর পরে তো লাইসেন্স রিনিউ করে নাই, ইমিগ্রেশন কার্ড রিনিউ করে নাই। তুই কী করতেছে? এরকম হাজার হাজার লাখ লাখ লাইসেন্স দিছে এবার সবগুলো ব্লক করে। তো আবুধাবি যেগুলো করতেছে 1 বছর পর, যারা 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়ে নিছে, 1 বছর পর যখন দেখতেছে লাইসেন্স রিনিউ নাই, ইমিগ্রেশন কার্ড রিনিউ নাই, কোনো খোঁজখবর নাই, এই লাইসেন্সের মা বাপ নাই, তখন দিবে সবগুলো ব্লক করে, সবগুলো ব্লক করবে। তখন কি হবে? দুবাইয়ের মতো তো সহজে আপনি সব কিছু করতে পারবেন না। সো এই কারণে দায়ী 90% হচ্ছে যে টাইপিং সেন্টারের লোকরা। হয়তো আমার বিরুদ্ধে এখন অনেক কিছু বলতে পারে, তারা আমার বিরুদ্ধে লাগতেই পারে, কিন্তু আমি তো আমার কেরিয়ার শুরু থেকে টাইপিং সেন্টারের দুর্নীতি নিয়ে কথা বলতেছি এবং বলেই যাব। কার কি হইলো না হইলো সেটা আমার দেখার বিষয় না। তাদের কারণে মূলত আমাদের ভিসাটা বন্ধ। আর যে খুলতেছে না, যেটা খুলতেছে না সেটার কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি গভর্নমেন্ট আপনার প্রপার ওয়েতে কূটনৈতিক দক্ষতা দিয়ে সেটা প্রমাণ করতে পারতেছে না, যার কারণে ভিসা খুলতেছে না। না হলে অপরাধী বাংলাদেশি থেকে পাকিস্তানিরা আরও বেশি, তাদের ভিসা বন্ধ করে আবার তারা সিস্টেমে খুলে ফেলে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা খুলতে পারতেছি না, আমাদের ওই অ্যাবিলিটি নাই, দক্ষতা নাই, কূটনৈতিক দক্ষতা নাই, প্রপার চ্যানেলে আমরা করতে পারতেছি না, যার কারণে খুলতেছে না। আমাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়া দিচ্ছে যে এভাবে হইলে খুলবো, যে আমাদের রাষ্ট্রদূত বলছে না যে কি অপরাধ যত কমে আসবে তখন আমরা ভিসা প্রসেসিং আস্তে আস্তে খুলবো। তো অপরাধ কবে কমবে? এটার কোনো নির্দিষ্ট আছে? তো এগুলো হচ্ছে যে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আর কি। আমরা সুন্দরভাবে সেখানে করতে পারতেছি না, তাদের সাথে ডিল করতে পারতেছি না, যার কারণে ভিসাটা খুলতেছে না। কিন্তু দায়ী হচ্ছে একমাত্র এই 90% টাইপিং সেন্টারগুলো। সালামু আলাইকুম।